আচ্ছা, ধরুন আপনাকে অপশান দেওয়া হলো কোথায় ঘুরতে যাবেন, সমুদ্র নাকি পাহাড়। আমার পছন্দ সেকেন্ডটা, কেননা এই পাহাড়েই রয়েছে সব কিছু। পাহাড়ের ঘন জঙ্গলে ঘেরা রাস্তা, পাহাড়ের প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে এক অন্য রকমের অনুভূতি। আর যদি ছুটি পাওয়া যায় এই কর্মব্যস্ত জীবন থেকে প্রায় 7 দিনের মতন, তো একটা প্ল্যান করে বেরিয়ে আসতেই পারেন আমাদের পশ্চিমবঙ্গেরই পাশের রাজ্য দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া সিকিম থেকে। সিকিমের গ্যাংটক তো প্রায় সবাইরই ঘোরা। অনেকে ঘুরে এসছেন নর্থ সিকিমের লাচুং লাচেং এবং ইস্ট সিকিমের সিল্ক রুট থেকেও, এবং অনেকেই ঘুরে এসছেন আবার ওয়েস্ট সিকিম থেকেও। আমি আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো এই ইস্ট সিকিমের একটি অফবিট জায়গা, যার নাম ঋষিখোলা। তো চলো তাহলে আজকের ব্লগটা দেরি না করে শুরু করা যাক। যেহেতু আমাদের এই ট্রিপটাতে পূর্ব নির্ধারিত সব বুকিং করাই ছিল, সেই জন্য ড্রাইভার দাদা ট্রেন ঢোকবার আগেই তার গাড়ি নিয়ে পৌঁছে গেছিলেন এই এনজিপি স্টেশনের পার্কিং লটে। আজকে আমরা যাত্রা করব এই এনজিপি থেকে ঋষিখোলার উদ্দেশ্যে। সেখানেই হবে আজকে আমাদের প্রথম নাইট। আচ্ছা হ্যাঁ দাদা, আপনার নাম? হ্যাঁ, নামটা একটুখানি এদিক ওদিক হলো, বাট দাদা বেঙ্গলি সমঝতে না, थोड़ा बहुत समझ है, बट बेंगली बोलेওছে। তো আমরা এই দাদার সাথেই ট্রাভেল করবো। সেগুলো কিतना টাইম লাগেগা? 4-5 ঘন্টা লাগবে। তো আমরা এখন এই 4-5 ঘন্টা এই যে থ্রিলিং রোড, আর এই যে একটু বাস থেকে যে রোডটা শুরু হয়ে যাবে না, এটা কিন্তু মানে যতবারই পাহাড়ে আসে এই রোড কিন্তু একদমই ভুলবার না। এই যে ফরেস্ট এরিয়া স্টার্ট হয়ে গেল, এই যে এখান থেকে শুরু হয়ে গেল ফরেস্ট এরিয়া। এই যে দেখো, এখান থেকে হচ্ছে রোডের ভিউটাই কিন্তু আলাদা হয়ে যাবে। এবার যে রোডটা ক্রস করে যেতে শিলিগুড়ি যে বেঙ্গল সাফারি যায় সেই রাস্তা দিয়ে, এই সামনে লেখা আছে দেখো কত দূর। মেলবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার, গ্যাংটক আছে 104 কিলোমিটার। তো আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা যাবো হচ্ছে। दादा ये रोड का नेम क्या है? ये जो रोड है इसका नेम क्या है? सेवक रोड ना? तो सेवक ब्रिज होके जाएगा ना? ब्रिज होके ना सीधा इधर जाएगा। अच्छा सीधा जाएगा। जाएगा ना। अभी जो डिजास्टर हुआ था, अभी वो सब ठीक हो गया? हाँ? जो रोड जो खराब हो गया था ना बारिश के लिए, अभी सब ठीक ठाक हो गया? देखो এটা হচ্ছে আমরা যাচ্ছি এখন সেবক রোড হয়ে। পাহাড় মানে এক ভালোবাসা, এক সুন্দর অনুভূতি। সেই অনুভূতিটাই ধরা পড়ে যখন ট্রেন ঢোকে এনজিপি স্টেশনের দিকে। সেই সুন্দর মুহূর্তটা আমি তুলে ধরেছি আগের ব্লগে এই চ্যানেলেই, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর তারপরেই গাড়ি যখন টার্ন নেয় শিলিগুড়ি রোড ক্রস করে সেবক রোডের দিকে, তার আনন্দের মুহূর্তটা আরও দ্বিগুণ হয়ে যায়। কেন এত সুন্দর রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমরা আজকে যাত্রা করব 5 ঘন্টা প্রায় ঋষিখোলার উদ্দেশ্যে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, কোনো কোনো সময় ঘন জঙ্গল, এবং কোনো কোনো সময় এক একটা পাহাড়কে ক্রস করে করে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই রাস্তার কিছুটা আগেই ছিল লেখা ছিল যে সেবক রোড, আর জাস্ট আমরা সেবক রোড এখন ক্রস করেছি। আর এখানটা একটা জাস্ট জল পানির জন্য দাঁড়িয়েছি, আর রাস্তার ভিউটা দেখো ভাই অসাধারণ। এই হচ্ছে আমাদের গাড়ি SK01 যে 8109, এটা হচ্ছে আমার গাড়ি, এই আমাদের গাড়ি। আর হচ্ছে এই দেখো রাস্তার ভিউ, এই হচ্ছে ভিউ। আমরা এখন যাবো হচ্ছে এই রাস্তা ধরে সোজা ওইদিকে, আর সোজা দেখা যাচ্ছে পাহাড়। আর এই পাশটা দেখো কি সুন্দর লাগছে, পুরো একদম সবুজে সবুজে ঘেরা। অসম্ভব সুন্দর ভিউ দেখবার জন্য আর একটু শরীরটা জিরিয়ে নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম সেবক রোডের ধারে একটি চায়ের দোকানে। সেই চায়ের দোকান থেকে আমরা নিয়ে নিলাম কিছু প্রয়োজনীয় খাবার আর পানীয় জল। পাহাড়ের অপরূপ সুন্দর ভিউ সে তো একদমই মনোমুগ্ধকর। আর প্রকৃতি যখন তার ভয়ঙ্কর রূপ ধারণ করে, তার কি অবস্থা হতে পারে সেটাও চোখ ধরা পড়লো আমাদের চোখের সামনে। দেখো এই যে এই জায়গাটা যেটা আমরা এখন ক্রস করছি, দেখো এইখানটা ধস নেমেছে, রাস্তাটা খালি অবস্থা খালি দেখো, ওইটুকুন রাস্তাটা খালি বেঁচে আছে। নিচে জেসিবি কাজ করছে, যে পুরো এটা কি রোড? কালীঝরা রোড। দেখো রোডের অবস্থা দেখো, পুরো এই রাস্তা পুরো ধসে গেছিল, নিচে জেসিবি কাজ করছে পুরো। আর একদম রোডের অবস্থা এইখানটাই জাস্ট খালি খারাপ, সামনে নেই। হ্যাঁ, মানব জাতির সুবিধার্থে মানে আমাদের সুবিধার্থে আমরা সারা বছরই প্রকৃতির কিছু না কিছু আমরা ধ্বংস করতে থাকি। আর সেই ধ্বংসই পরিণত হয় ধ্বংসস্তূপে যখন প্রকৃতি তার নিজস্ব ভয়ানক রূপ ধারণ করে।
ভাঙা গড়া রাস্তা, কোথাও রাস্তা নতুন করে গড়া হয়েছে অথবা কোথাও আছে সেই পুরনো রাস্তায়। সেই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি তিস্তা ভিউ পয়েন্টের সামনে। তো আমরা এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, এটা হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট। দেখো সামনের ভিউটা, দেখো নিচেকার জলটা দেখো খালি। এটা হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে আমরা যে আজকে যে ট্রিপ শুরু করেছি, আজকে এই ট্রিপের হচ্ছে ফার্স্ট একটা ডেস্টিনেশনও বলা যেতে পারে, কেন জাস্ট সেবক রোড ওদিক দিয়ে ক্রস করে আসলে হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট। দেখো খালি ভিউ দেখো। একদম ফ্রেশ কমলা লেবু, একদম फ्रेश कमला लेबू। और नेपाली में क्या बोलते हैं? सुनताला सुनताला। कितना करके? 200 200 को क्या बोलते हैं? 200 200। ओ सेम 200 টাকা। তিস্তা ভিউ পয়েন্টে প্রায় কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা সেরে নেবো সকালে ব্রেকফাস্টটা। আমরা এই ট্রিপটা করছি বনলতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে। আমরা চাইলে ব্রেকফাস্টটা সকালবেলা সেরে নিতে পারো এনজিবি স্টেশন থেকেই, বাট সেটা আমরা করিনি। আমরা দাদাকে বলেছিলাম যে কোনো একটা ভালো হোটেল থেকে দাঁড়িয়ে সেখানে আমরা ব্রেকফাস্টটা সারবো। এই রাস্তা থেকে একটুখানি বাদিকে যেটা যাচ্ছে, দেখো লেখা আছে সিটং রামবি 29 মাইল হচ্ছে এই এটা গিয়ে বাদিকে যেতে হবে। আমাদেরকে নামিয়ে দিয়েছে আবার যে ব্রেকফাস্ট করবার জন্য, বললো যে এই হোটেলটা যাও, এই হোটেলটা ভালো, এই যে হোটেল আদিত্য, এই হোটেলটাতে আসতে বললো। তো আমরা হচ্ছে ব্রেকফাস্ট সারবার জন্য চলে এসেছি হোটেল আদিত্যতে। যে ওরা যেটা প্রেফার করলো, বাট ওদের এখানে থেকে ওদের কোনো কমিশন কিছু নাই। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমরা একটা ব্রেকফাস্ট করবো, যে আপনারা একটা ভালো হোটেল প্রেফার করুন, তো সেক্ষেত্রে বললো ওরা চলে যান। এই যে এখন বাজে 10টা 22, এই যে 10টা 22, আর হচ্ছে নেটওয়ার্ক নেই। তো আমাদের কাছে এসে গেছে এই যে গরম গরম হচ্ছে আলুর পরোটা, দই, আর হচ্ছে এই যে চাটনি। আলুর পরোটা সাইজটা দেখে এত মোটা আলুর পরোটা, ওই জন্য দাম হচ্ছে 100 টাকা। মানে একটা খেলেই পেট পুরো মানে 3-4 ঘন্টা হতে থাকে। কি বল পরোটা কেনা মোটা? পরোটা যেরকম মোটা আর চাটনিটা হচ্ছে মারাত্মক ঝাল, কিন্তু খেতে খুব সুন্দর একদম। যা ওয়েদার, এই যে গাড়ি করে আসতে আসতে না কিছুটা গলাটা বসছে, এখনো কিন্তু দরকার হচ্ছে এই চাটনিটার, তাতে কিন্তু টেস্টটা ভালো লাগে। খাওয়া দাওয়া মানে সকালে ব্রেকফাস্ট যেটা সেটা আলুর পরোটা ওখান থেকে খেলাম। তো দেখলে ওটা টেস্ট তো অসাধারণ ছিল। আর যে মোটা ওটা মানে হচ্ছে একজনের জন্য এনাফ। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি। জাস্ট আমরা ক্রস করছি এখন তিস্তা লোয়ার ড্যাম। তো তিস্তা লোয়ার ড্যাম ক্রস করে আমরা এখন যাচ্ছি আবার সামনের দিকে। রাস্তার সাইড ঘেঁষেই বয়ে চলেছে তিস্তা নদী, ঘিরে রয়েছে বিশাল বড় বড় পাহাড়। আর এই রাস্তা ধরেই আমরা এখন যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। আমরা এখন আছি পশ্চিমবঙ্গের শেষ জেলা, খুব সাজানো গোছানো সুন্দর একটি জেলা, কালিম্পং জেলায়। তো এই কালিম্পং ডিস্ট্রিক্ট কভার করে আমরা ঢুকবো সিকিমে। তো সিকিমে ঢুকবার আগেই প্রথমে আমাদের স্বাগতম জানাবে রংপো ডিস্ট্রিক্ট। বাট এই কালিম্পংয়েও রয়েছে অনেক ঘোরবার জায়গা, রয়েছে অনেক অফবিট প্লেসেসও। তো চেষ্টা করব আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে সেই জায়গাগুলো ঘুরে দেখাবার জন্য। তো আমরা যেখানে আছি এখান থেকে রংপো ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার মতো দেখলাম। তো রংপো হচ্ছে রংপো ঢোকা মানে হচ্ছে আমরা ঢুকে যাবো হচ্ছে সিকিম। তো এখনও পর্যন্ত আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি। তো রংপো থেকে আমাদের হচ্ছে স্টেট চেঞ্জ হয়ে যাবে। ওয়েলকাম টু সিকিম। সিকিমের তরফ থেকে আমাদের সবাইকে এখানে ওয়েলকাম জানাচ্ছে। দেখো ওয়েলকাম টু সিকিম অ্যান্ড গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। তো আমরা এখন হচ্ছে রংপো থেকে ঋষিকোলা থেকে, আর রংপো যেটা দেখলাম আমি, রংপো হচ্ছে একটা মার্কেট টাইপের, মানে ওটা একটা ওখানে মেন জংশন যেটাকে বলে। তো ওখান থেকে নানান রকম জায়গায় যাওয়ার, যেমন গ্যাংটক,
ঋষিখোলা এরম জায়গায় যাওয়ার জন্য হচ্ছে ওখান থেকে গাড়ি পাওয়া যাচ্ছে। আর ওটা একটা ফেমাস ব্যাংক। আর ওখানে আমার একটা টাকা তোলারও দরকার ছিল, দেখলাম ওখানে SBI এটিএম আছে, অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম আছে, তো ওখান থেকে কাজ কিন্তু মিটে গেল। তো আর হচ্ছে এই হচ্ছে আমরা এখন যাচ্ছি রংপো থেকে ঋষিখোলার উদ্দেশ্যে, যেটা ডিস্টেন্স আছে প্রায় ঘন্টাখানেক মতো সময় লাগবে। রাস্তা হবে এই 25 কিলোমিটার মতো। ঋষিখোলা এটি হলো পূর্ব সিকিমের একটি অফবিট ডেস্টিনেশন। এই ঋষিখোলা শব্দের অর্থ হলো আমরা যাকে বাংলায় নদী বলে থাকি, ঠিক এই সিকিমের আঞ্চলিক ভাষায় তাকে খোলা বলা হয়। আজকে আমরা রাত কাটাবো এই ঋষি নদীর পাশে বনলতার একটি সুন্দর গেস্ট হাউসে। আমরা এখন যেই ফরেস্টে যাচ্ছি, এই ফরেস্ট থেকে রোথাং এর ডিস্টেন্স 2 কিলোমিটার। আর রোথাং থেকে আমাদের আরও ভেতরে যেতে হবে ঋষিখোলার জন্য। বাট রোড জায়গার নাম পরিবর্তন হচ্ছে, বাট রোড কিন্তু পরিবর্তন হচ্ছে না। রোড কিন্তু সেই একই আঁকা বাঁকা রোড, আর পাশ দিয়ে সেই নদী। এটাই হচ্ছে সেই ঋষি নদী। অফরোডিং এর থ্রিডিং হচ্ছে এখন পুরো পাক্কা অফরোডিং হচ্ছে। দেখো রোড, এই যে রোড, এরকম রোড। আর আমরা যাচ্ছি হচ্ছে অফরোডিং করতে করতে। দেখো পুরো খাড়াই একদম নিচু রাস্তা, এরকম রাস্তা একদম নিচের দিকে নেমে গেছে। আর সেইখান দিয়ে যাচ্ছে হচ্ছে গাড়ি। আর শুধু দেখো এই জায়গা দিয়ে গাড়ি কিন্তু যায়, কারণ গাড়ির চাকার দাগ থেকে বলে গাড়ি কিন্তু যায়। মানে আমরা যেরকম পাহাড়ের ওপর উঠেছিলাম, আমরা পাহাড়ের নিচে নামছি, কারণ হচ্ছে যেহেতু ঋষি নদীর ধারেই হচ্ছে হোমস্টে এটা, তো সেই জন্য পাহাড়ে এটা একদম অফরোডিং। বলে না যে সবুরে মেয়া ফলে, বা কষ্ট করলে লাস্টে হচ্ছে কেষ্ট মেলে। তো এই যে রাস্তাটা পুরোটা কষ্ট রাস্তা, মানে পুরো যে রাস্তাটা পুরোটাই হচ্ছে একদম মানে অফরোডিং রাস্তা। আর সেই অফরোডিং রাস্তা ক্রস করেই এসছি আমরা হচ্ছে ঋষি নদীর ধারে। দেখো এই হচ্ছে সামনে হচ্ছে ঋষি নদী। দেখো নিচের খালি নদীর শব্দটা শুনতে পাচ্ছ। দেখো এই যে নদীর শব্দ, এই যে ওখান থেকে ঋষি নদীর জল বয়ে চলেছে, এই যে ওইদিকে। আমরা হচ্ছে এখানে বুক করে এসেছি বনলতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে। তো আমি তাদের নাম্বারটা তোমাদের আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো যথেষ্ট কম বাজেটেই আছে। এবার তোমরা যেরকম প্ল্যানিং করবে সেই হিসেবে কিন্তু বাজেটটা হবে। তো চলো এবারে আমরা হোটেলে একটুখানি চেক ইনটাকে করে নিই, তারপরে আরও ভিডিও পুরো এই ঋষিখোলা সম্বন্ধে তোমাদের পুরো ডিটেলস তুলে ধরছি। তো এই যে সামনে দিয়ে বয়ে চলেছে হচ্ছে ঋষিখোলা নদী, আর ঠিক তার অপোজিটে হচ্ছে এই যে আমার পেছন দিকে হচ্ছে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে বনলতার নিজস্ব হোমস্টে। তো আমি আগে একদম রুমে ঢোকবার আগেই এই বনলতার যে আমার যে রুমগুলো আমরা বুক করে সেই রুম ট্যুরটাকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই বনলতার যে গেস্ট হাউসের তো আমি রুমগুলোকে দেখে নিই। এই যে এটা হচ্ছে একটা 203 নাম্বার রুম। এই যে এই 203 নাম্বার রুম হচ্ছে। এখানে হচ্ছে আছে একটা বেড, ডাবল বেড আছে, মানে একটা ফ্যামিলি নিয়ে আসলে আরামসে হয়ে যাবে। সাথে কুশন আছে, কভার আছে, এবং এখানে হচ্ছে এই যে টাওয়াল আছে। টাওয়ালের সাথে সাথে যেহেতু এখানে ঠান্ডাটা বেশিই পড়ে, তো সেই জন্য ব্ল্যাঙ্কেটও আছে। এখানে আছে জল, মানে জাগ আছে, আর তার পাশাপাশি গ্লাসও আছে, আর তার পাশে একটা টেবিল, আর তার পাশাপাশি এখানে একটা হচ্ছে কমপ্লিমেন্টারি বাথরুম। এই যে বাথরুম, এটা বাথরুম। আর বাথরুমে পট একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা মিরর আছে, একটা শাওয়ার আছে। আমি জানি না এখানে শাওয়ার দরকার পড়বে কিনা, কারণ এখানে যা ঠান্ডা দেখতে হবে না। তো এটা হচ্ছে একটা রুম, 203 নাম্বার রুম। তো আমরা যেহেতু টোটাল 4 জন আছি, তো ওরা আমার দিদি আর জমি একটা আলাদা রুমে নিচ্ছে, আর আমরা দুজন একটা আলাদা রুম। আর রুমের মধ্যে এখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলো পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে, কেননা যেহেতু বনলতা আমাদের বাঙালি। আমরা এখানে এসেছি ওই মোটামুটি 2:15 দিকে।
আর যেহেতু অনেকক্ষণ ট্রাভেলিং করে আসি সেই জন্য একটুখানি সেটা একটু ঝিমিয়ে গেছিলো। তো এখন বাজে 2:58, তো আমরা যাচ্ছি এখন হচ্ছে লাঞ্চের দিকে, কারণ লাঞ্চের এখানে টাইমিং আছে, লাঞ্চের টাইমিং 2 থেকে 4:30 মধ্যে করলো, তাহলে সেরে নিই আজকের এই দুপুরের লাঞ্চটা এই বনলতা থেকে। এইটা হচ্ছে ওনাদের রিসেপশন, আর রিসেপশনের ঠিক অপোজিটে হচ্ছে লাঞ্চের জায়গা। এখানে সবাই হচ্ছে যে মানে যারা যে সমস্ত পার্টিরা এখানে আসে তো লাঞ্চটা এখানেই করে নেয়। আর এখানে ওখানে দেখলাম যে রুমের সামনে লেখা আছে যে রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে, বাট রুম সার্ভিসের জন্য 100 টাকা করে কিন্তু চার্জ। এই যে এখানে আছে ভাত, এখানে আছে ভাত, বাঁধাকপির তরকারি, এখানে হচ্ছে আলু সেদ্ধ, তার পাশাপাশি হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে পেঁয়াজ লঙ্কা, আর হচ্ছে একদম গরম গরম ডিমের কারি। তো যেহেতু 4 জন, যেহেতু 4 জনের জন্য 4টে ডিম, তো ওই জন্য এটা হচ্ছে এইখানকার দুপুরবেলার খাবার। দুপুরবেলায় এই সিম্পল মেনু, আর কি চাই? ভাতের সাথে আলু ভাজা, আলু সেদ্ধ, এখানে আছে বাঁধাকপি আলুর তরকারি, আর হচ্ছে আছে একদম গরম গরম ডিমের ঝোল। এই ঋষি নদীর ধারে হয়তো জলের গভীরতা অতটা বেশি নেই, বাট যারা একটু শান্তিতে নিরিবিলিতে প্রেম করতে চায়, একটু শান্তিতে নিরিবিলিতে সময় কাটাতে যায়, তাদের কিন্তু এখানে একটা গভীরতা সৃষ্টি করে যাবে। কেননা এখানে হচ্ছে এত সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ সত্যি কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। এটা এখন অ্যাকচুয়ালি সিকিমের একটা অফবিট জায়গা এই ঋষিখোলা। কিছু লোকের পরিচিত হয়েছে, আর অনেক লোকে এখন জানে না। অনেক লোকে গ্যাংটক থেকে ঘুরে নর্থ সিকিম ঘুরে চলে যায়, বাট ওই সিকিমে যে এত সুন্দর সুন্দর জায়গা সেটা কিন্তু যায় না। বাট আমি সেটা তোমার সামনে প্রত্যেকটা জায়গা খুঁটিয়ে তুলে ধরার চেষ্টা করবো। তো বাসের যে বেড়াটা, ওই যে বাসের যে সেতুটা ছিল সেই সেতুটা ক্রস করে আমরা এখন এদিকে এসেছি। এদিকে হচ্ছে অনেকগুলো হোমস্টে, দেখো সব হচ্ছে এগুলোটা, এটা একটা হোমস্টে, ওটা একটা হোমস্টে, এগুলো সব হোমস্টে আছে, কিছু কিছু লোকও আছে, ঠিক আছে। আর হচ্ছে এখানটা একটা বিশাল একটা স্পেস আছে, ফাঁকা মতন স্পেস। এখানে ওই জায়গাটা গান বাজছে। এখানে হচ্ছে রাত্রিবেলায় লোকে কেউ এখানে বুক করলে আরাম করছে এখানে আসতে পারে, কারণ লাইটের ব্যবস্থা আছে, প্রত্যেকটা হোমস্টে থেকেই লাইট লাগানো আছে। আর তার পাশাপাশি এখানে হচ্ছে একটা বসবার জায়গা আছে, আর তার পাশাপাশি এই জায়গাটা হচ্ছে আরও বেশি সুন্দর, কেননা এই যে নদীর জলটা ওখান থেকে বয়ে আসছে, পুরো যে এখানটাতে একটা গোল মতন ভাবে ওইদিকে ফিরেছে, এটা কিন্তু একটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর এবার কিন্তু যেহেতু বেলা এবার সন্ধে হয়ে আসছে, ঠান্ডা কিন্তু ভালোই লাগছে। দেখো আমি হচ্ছে এইটা পরে এখানে এসে জাস্ট খেতে বেরিয়ে সাথে চলে এসেছি, আর ওই জ্যাকেট কিন্তু পরতে হচ্ছে, কারণ এখানে এখন ভীষণ ঠান্ডা লাগছে। আর এই হাওয়াও বইছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে এবারে আমাদেরকে এবারে রুমের দিকে ফিরে যেতে হবে। তো ঘড়িতে বাজে সন্ধ্যা 6:11। তো ঘড়িতে বাজে সন্ধ্যা 6:11 সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স। আর এখানে ইভিনিং স্ন্যাক্সে আছে আজকে হচ্ছে দুধ চা, আর তার সাথে হচ্ছে আছে ছোলার ডালের বড়া। ঘড়ি বলছে এখন সময় 8:40। তো আমাদের টাইম মতন যে 6টার সময় হচ্ছে তো ইভিনিং স্ন্যাক্স, আর ও তো সেটা পৌঁছে গেছিলো আমাদের রুমে, বাট তারপরে একটু রেস্ট নিয়ে একটু আমরা এখন বেরিয়েছি। আর এই রাত্রিবেলায় দেখো এই বনলতা এই গেস্ট হাউসের আলোগুলো জ্বলে উঠবার পরে পুরো রিসর্টটা আরও অন্যরকম লাগছে। তো ঋষিখোলা এই বনলতা হোমস্টেতে তো আমি তো 2টো রুম দেখেছি, যে 2টো রুম আমরা আছি ওটা হচ্ছে ডাবল বেডরুম, আর একটা এটা দেবো একটা রুমের মধ্যেই আছে 2টো বেড, মানে 2টো ডাবল, মোটামুটি 4 জন থেকে এখানে যদি ফ্যামিলি নিয়ে আসেন ছোটো কোনো বাসা থাকে তাহলে মোটামুটি 6 জনের এখানে হয়ে যাবে। এই দেখো রুম নাম্বার এই যে 108, এটা হচ্ছে একটি 4 বেডের রুম। এই যে মানে 4 বেডের রুম বলতে একটা এখানে ডবল বেড আছে, ওখানে ডবল বেড আছে, মানে যারা ডরমেটরি রুম খুঁজছেন, যাদের মানে একটা রুমেতেই কোনো বড় ফ্যামিলি নিয়ে আসলে হয়ে যেত, তাই জন্য কিন্তু এই রুমটা পারফেক্ট। আর রুমের সিনারিটাও কিন্তু খুব সুন্দর। তো আমি এখন আছি এই বনলতা হোমস্টের ডাইনিং স্পেসে। যে এই ডাইনিং স্পেসটা দিনের বেলায় পুরো অন্যরকম লাগছিল, পুরো একদম নর্মাল সাদামাটা লাগছিল, আর রাত্রিবেলায় এখন পুরো লাগছে অন্যরকম। এই যে সব কটা আলো জ্বলে উঠেছে একদম প্রত্যেক কটা টেবিলের উপরে। এই যে
আদৌ ভালো ছাওয়াতে এই যে রাত্রিবেলা ডিনারটা ছাড়বে না, এটা কিন্তু একটা ফিলিংসটাই পুরো অন্যরকম হয়ে যাবে। এই যে এখানে একদম গরমা গরম ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা আর হচ্ছে পেঁয়াজ। ট্রাই করি। ও রাইসের চালগুলো কিন্তু যথেষ্ট বড় বড়। আর দেখো ফ্রাইড রাইসের মধ্যে যা যা থাকা দরকার সব কিছু আছে। গাজর, বিনস কড়াই, কাজু, কিশমিশ সব কিছু দিয়েই পারফেক্ট একদম। একদম পারফেক্ট। তো আমাদের হচ্ছে রাত্রিবেলা ডিনার কমপ্লিট। এবার ডিনার কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি আবার হচ্ছে রুমের উদ্দেশ্যে। আর আজ আমাদের হচ্ছে এই ঋষিখোলাতে ডে 1 ট্রিপ কমপ্লিট। আর আমরা ডে 2তে এখান থেকে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করে তারপর বেরিয়ে যাবো হচ্ছে লুংথুমের উদ্দেশ্যে। তো চলো আজকের মতন গুড নাইট। গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। এখন ঘড়িতে বাজে সকাল 7টা 15 আর তার সাথে সাথে এসে গেছে একদম গরমা গরম চা। একদম গরমা গরম চা। আমরা ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। আর ঘুমটা ভাঙলো হচ্ছে এই যে নদীর শব্দে। রাত্রিবেলা যতটা ওয়েদারটা নিঝুম হয়ে গেল না, নিঝুম হওয়ার সাথে সাথে এই যে নদীর যে শব্দ, ওই শব্দটা আরও বেশি বাড়তে লাগলো। আর সেই শব্দে সকালবেলা ঘুম ভাঙলো হচ্ছে নদীর শব্দ আর হচ্ছে চারিদিকে পাখির কলরবে। তো আজকে একদম ভোরবেলাটা কিন্তু খুব সুন্দরভাবে কাটছে। তো আমরা এখান থেকে এখন সকালবেলা টি এসে গেছে। তো টি আসবার পরে আমরা এই আশপাশের চত্বরটা একটু ঘুরে দেখবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। তো আমরা এখন বেরিয়েছি এই ঋষিখোলার একটু সাইড সিন ঘুরে বেড়ানোর জন্য। ওখান থেকে বলছে একটুখানি উপর দিকে গেলে কিছু বন্য প্রাণী, ওখানে হরিণ আছে, বাট হরিণ দেখা এখন একটু প্রবলেম আছে। বলছে যখন তখন তো ওগুলো বেরো না, বাট কি একটুখানি ট্রেক করে গেলে কিন্তু তোমরা দেখতে পারতো। আমরা এই রাস্তা দিয়ে হচ্ছে কালকে গাড়ি চেপে এসেছিলাম। আর হচ্ছে রিসর্টটা হচ্ছে মানে হোমস্টেটা হচ্ছে এইখানটাতেই যে। আর হচ্ছে আমরা এসেছিলাম হচ্ছে এই রাস্তা দিয়েই। তো এই রাস্তা দিয়ে ওপর দিকে যেতে। আর তো চলে এসেছি আমরা হচ্ছে টেবিলে। আর টেবিলে আসার সাথে সাথে এই যে এখানে চলে এসছে সকালবেলার ব্রেকফাস্ট, গরমা গরম লুচি আর হচ্ছে ছোলার ডাল আর তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দেখো গরম গরম লুচি একদম। তো আমরা এখন ছোট্ট একটা রিভিউ নিয়ে নেবো এই রিসর্টে এক দাদার কাছ থেকে। দাদা তোমার নামটা বলো। অজয় বিশ্বাস। সম্বন্ধে এই হোমস্টে সম্বন্ধে বলো। হোস্টেল সম্বন্ধে বলতে গেলে আপনাকে আসতে হবে, ভিজিট করতে হবে, দেখতে হবে। আমরা যদি এখন ক্যামেরার সামনে বলি আপনাদের সঙ্গে এই বিষয়টা গুছিয়ে আপনাদের কেমন লাগবে, তো ক্যামেরার সামনে অনেক কিছু বলা যায়, হ্যাঁ, কিন্তু বিষয়টা আপনাকে এসে দেখতে হবে। মানে রুমটা সম্বন্ধে আমাদের ঋষিখোলার একদম পাশেই রিভার আছে, আপনাকে আসতে হবে, এসে একটু ভিজিট করুন, আমাদের সাথে একটু দেখুন। তো আজকে হচ্ছে আমাদের এই হোমস্টে থেকে আমাদের এখান থেকে চেক আউট করে বেরিয়ে যেতে হবে ঋষিখোলা হোমস্টে থেকে। তো আমি বলবো যে এই ঋষিখোলা হোমস্টে পুরো পারফেক্ট, কেননা সকাল একদম ঢোকা থেকে শুরু করে একদম চেক আউট পর্যন্ত পুরোটাই একদম খুব সুন্দর। কেননা এখানে যে সমস্ত স্টাফেরা আছে পুরো ওয়েল মেনটেন, ওয়েল ম্যানার্স, আর খাওয়া দাওয়া তো পুরো একদম অসাধারণ। তো আজকে এই আমার ঋষিখোলার ভিডিওটা আপাতত এইটুকুনি। দেখা হচ্ছে পরের ব্লগে। আবার ঋষিখোলা থেকে আমরা এখন যাচ্ছি লুংচুংয়ের উদ্দেশ্যে।